আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমার বিজনেসের পাশাপাশি কিভাবে আমি সংসারের কাজগুলো করে থাকি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা উলের শালে হ্যান্ড পেইন্ট করেছি, সেই ডিজাইনটাও থাকবে। আর উলের শালে পেইন্টিং করার কিছু অভিজ্ঞতাও শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা কিছুটা হলেও হ্যান্ড পেইন্ট সম্পর্কে বা উলের শাল সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পাবেন। তো প্রথমেই ভিডিওর শুরুতে আমি আমার গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। তো অনেক আপুরাই জানতে চান যে এগুলো কি পানি আমি দিই সাদা সাদা, এগুলো হচ্ছে চাল ধোয়া পানি। তো আপনারা সবসময় আপনাদের গাছগুলোতে চেষ্টা করবেন চাল ডাল ধোয়া পানিগুলো দেওয়ার জন্য, এতে করে গাছগুলো অনেক বেশি গ্রো করে। আর এখন শীতের সময়টাতে দেখা যায় সবার ব্যালকনির গাছগুলোরই অবস্থা খারাপ হয়ে আছে। বিশেষ করে পথস গাছগুলো কিন্তু শীতের সময়টাতে একদমই গ্রো করে না। এই গাছগুলো বলা যায় যে শীতের সময় মানে ঘুমন্ত অবস্থায় থাকে বলা যায়। তো শীতের পরে আবার খুব সুন্দর গ্রো করবে এই সময়টাতে। আর এই শীতের সময় গাছপালা একটু যত্ন করতে হয় বেশি পরিমাণে। তো যাই হোক, এখানে 2টা মুরগি এনেছিল, দেশি মুরগি। তো মুরগিগুলো আমি ভালোভাবে কেটে এখন ধুয়ে নিচ্ছি। আর একটা মুরগি আজকে রান্না করব আর একটা রেখে দিব। তো যাই হোক, এখন হচ্ছে আমি মুরগিটা রান্না করছি। আজকে একদম সিম্পলভাবে রান্নাটা শেষ করব, শুধু মুরগি রান্না করব আর পাতলা করে ডাল রান্না করব। শুক্রবারে একদমই সময় পাওয়া যায় না, যেহেতু ছুটির দিন, হাজব্যান্ড বাসায় থাকে, বাচ্চারাও স্কুল বন্ধ থাকে। তারপরেও সময় পাওয়া যায় না, কারণ সকালে নাস্তা বানাবো, নাস্তা খেতে খেতে দেখা যায় দুপুরে রান্নার সময় হয়ে যায়। যেহেতু ছুটির দিন সেজন্য দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তো দুপুরের রান্না বান্না সারতে সারতে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সব কিছু গুছিয়ে প্রায় বিকেলই হয়ে যায়। পরে বিজনেসের কাজগুলো আসলে করা যায় না ছুটির দিনে। দেখা যায় যদি কোনো পার্সেল থাকে পার্সেলগুলো ডেলিভারি করি, প্যাকেটিং করি, এগুলো করি। আর রাতের দিকে কিছুটা হ্যান্ড পেইন্টের কাজ করে থাকি। তো এভাবে করে হচ্ছে ম্যানেজ করতে হয় ছুটির দিনগুলোতে। আর ছুটির দিনগুলোতে যদিও বাজার করা হয়, বাজার গোছানো হয়, তারপরে এটা কিন্তু সারা সপ্তাহের জন্য একটু আরাম হয় যে সব কিছু গুছিয়ে রাখলে পরবর্তী পুরো সপ্তাহ কিন্তু অনেক বেশি প্যারা নিতে হয় না। তো যাই হোক, মাংসটা এদিকে কষিয়ে নিচ্ছি। আর অপরদিকে হচ্ছে বাচ্চার বাবা হচ্ছে বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে দিবে। ওর বাবা হচ্ছে বাসায় থাকলে আমাকে যতটুকু সম্ভব চেষ্টা করে কাজে হেল্প করার জন্য। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। প্রতিনিয়ত অনেক আপুরাই হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছেন এক কালারের বিছানার চাদরের দাম কত, কোথা থেকে কিনি। তো এক কালারের বিছানার চাদরগুলো আপনারা কিন্তু আমার কাছেই পেয়ে যাবেন। অর্ডার করতে আমার ফেসবুক পেজে নক করবেন। আর যাদের ফেসবুক নেই তারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আজকে ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ধনেপাতা তারপর হচ্ছে জলপাই দিয়ে ডালটা রান্না করেছিলাম। তো এই তো ঝটপট রান্না বান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে রাতের দিকে, বলেছিলাম না যে ছুটির দিনে রাতের দিকে হচ্ছে কাজ করতে হয়। তো আজকে একটা উলের শালে আমি হ্যান্ড পেইন্ট করব। আর উলের শালে হচ্ছে আপনারা রংটা তৈরি করবেন যখন, একটু চেষ্টা করবেন পাতলা করে রংটা তৈরি করার জন্য। আপনারা চাইলে কিন্তু এক কালারের শালও নিতে পারবেন আমাদের কাছ থেকে। খুব সুন্দর সুন্দর কিছু কালার আমরা স্টক করেছি। এক কালার বা হ্যান্ড পেইন্ট করিয়ে যেভাবে আপনাদের খুশি সেভাবে চাইলে নিতে পারবেন। আর এখানে হচ্ছে নেভি ব্লু কালারে কাজ করছিলাম। তো নেভি ব্লু কালারে বা কালো কালার, খয়েরি কালার, এই কালারগুলোতে কিন্তু রং ফুটিয়ে তুলতে অনেকটা কষ্ট হয়। আর এটা যেহেতু উলের একটা শাল, তো বুঝতেই পারছেন অনেক মোটা কাপড়। তো আমি রং দিয়ে কাজ করছিলাম আর রং হচ্ছে শুষে নিচ্ছিল, যেহেতু এটা ডার্ক কালার কাপড়। তো সেজন্য হচ্ছে রংটা অনেকটা শুষে নিচ্ছিল, অনেক পরিমাণে রং লেগেছে আর কাজ করতেও আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তো কাজটা করার পরে এত বেশি সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। কিছু কিছু কাজ আছে যখন কমপ্লিট করা হয় মানে কতক্ষণে শেষ হবে তর সয় না এরকম।
তো আমার কাছে কাজটা অনেক ভালো লেগেছে, আর আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ধরনের শালগুলো কিন্তু পরতে অনেক বেশি কমফোর্টেবল, যেহেতু বাংলাদেশে কিন্তু এখনও অনেক বেশি শীত আসে না। তো এই ধরনের শালগুলো পরে কিন্তু বাহিরে যাওয়া যায়, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ওদের জন্য ক্যারি করতে অনেক বেশি সুবিধা। আর আমরা যারা গৃহিণীরা আছি প্রতিনিয়ত আমাদের বাইরে বের হতে হয়, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়। তো এই ধরনের একটা পাতলা শাল যদি থাকে তাহলে কিন্তু অনেক বেশি আমাদের কমফোর্টেবল হবে। আর উলের শাল যেহেতু অনেক এই শালগুলোতে শীতও লাগবে কম। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে শালের ডিজাইনটা। আর আমি ভাবছি যে এভাবে আমি আরও কয়েকটা শালে করব কাজ। তো এখন হচ্ছে আমি বেজ দিয়ে নিচ্ছি। আর এখন এই যে সবুজ পাতাগুলো দিচ্ছি এই জন্য কিন্তু আমি আলাদা রংটা তৈরি করে নিয়েছি, যেহেতু ডার্ক কালার কাপড়ে আমি কাজটা করব। আর ডার্ক কালার কাপড়ের জন্য কিন্তু আলাদা রং তৈরি করে নিতে হয়। যদি আমি সরাসরি কাজ করি রং দিয়ে, তাহলে সেই রংটা অবশ্যই ডার্ক কালার কাপড়ের জন্য আলাদা করে তৈরি করে নিতে হবে, নয়তো কখনোই কিন্তু রংটা ফুটে উঠবে না। তো আমি সবুজ করে নেওয়ার পরে কিন্তু সবুজ রংটা দেখেন শুকিয়ে গেছে, এটা কিন্তু পরের দিন সকালবেলা। তো রংটা শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো যাই হোক, আর আমি যদি রংটা নতুন করে তৈরি না করে করতাম তাহলে কিন্তু রংটা বোঝাই যেত না। সেজন্য আপনি যদি হ্যান্ড পেইন্টিংয়ের বিজনেস করতে চান বা প্রফেশনালি নিতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই রং তৈরি করাটা জানতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ মতো প্রয়োজন মতো রংটা তৈরি করে কাজ করতে পারবেন এবং আপনার কাছে কাজটা অনেক সহজ হবে। তো আপনারা যারা হচ্ছে হ্যান্ড পেইন্টিংয়ের কোর্স করতে চান, আমাদের কোর্সে কিন্তু আমরা রং তৈরি করাও শিখিয়ে থাকি। তো রং তৈরি করা থেকে সব কিছুই শিখিয়ে থাকি। তো কোর্স করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে। তো এখন হচ্ছে আমি হলুদ দিচ্ছি, আর হলুদ রংটা দেওয়ার পরে এত সুন্দর ফুটে উঠেছে, আমি হচ্ছে চোখ ফিরাতে পারছি না এরকম। আমার কাছে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন অতিরিক্ত আলোর কারণে কাজটা অন্যরকম, মানে ব্রাইটনেসটা একটু কম এসেছে, মানে অতিরিক্ত লাইটের কারণে ফুলের কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল দূর থেকে। আবার কাছ থেকে যখন ভিডিও করছিলাম তখন আবার ভালো লাগছিল। আসলে অনেক সময় ক্যামেরার কারণে কালারটা এদিক সেদিক হয়। এই শালটা দেখে মনে হচ্ছে যে বাগানের মধ্যে অনেকগুলো ডেইজি ফুল ফুটে আছে, এরকম লাগছে আমার কাছে দেখতে। খুবই সুন্দর লাগছিল। তো যারা ফুল ভালোবাসেন তারা কিন্তু এই ধরনের একটা শাল রাখতে পারেন আপনাদের কালেকশনে। আর আপনাদের পছন্দের ফুল বা পছন্দের পোশাকের সাথে কালার ম্যাচিং করেও কিন্তু আপনারা চাইলে শাল নিতে পারবেন। যেহেতু আমি কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, তো কাস্টমারের পছন্দের কালার সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য। কাস্টমার যে কালারটা পছন্দ করে চেষ্টা করি সেই কালারের মধ্যেই কাজটা করে দিতে। তো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।